ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোক নেমেছে এলাকায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার। বৃহস্পতিবার সকালবেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নয়রাহাট আটিয়াবাড়ি এলাকায়। মৃতার নাম জাহেদা বেওরা, যিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এদিন সকাল প্রায় 8টা নাগাদ আলিপুরদুয়ার বামুনহাট প্যাসেঞ্জার ট্রেনটি বামুনহাটের দিকে যাচ্ছিল। সেই সময় জাহেদা বেওয়া রেললাইন পার হচ্ছিলেন। হঠাৎই ট্রেনটি এসে ধাক্কা মারে তাকে। তীব্র ধাক্কায় ছিটকে পড়ে যান রেল লাইনের পাশে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং নয়রাহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়রা জানান, জাহেদা বেওয়া দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। রেল লাইনের আশেপাশে ঘুরে বেড়াতেন তিনি। এই দুর্ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একদিকে অপ্রতিরোধযোগ্য দুর্ঘটনা, অন্যদিকে অসহায় এক বৃদ্ধার এমন করুণ পরিণতি। এলাকাবাসীর চোখে জল এনে দিয়েছে এই দৃশ্য। ও একজন পাগলি লোক ছিল, মাথার বেড়ে শট, লাইন পার হওয়ার টাইমেই রেল ধাক্কা মারছে। আপনি কি দেখছেন সেটা? হ্যাঁ, আমি দেখছি, আমি সামনাসামনি ছিলাম। মোটরসাইকেল ধরে অনেক চেষ্টা করছি আসিয়ে বাঁচার জন্য, পারি নেই। আপনার নাম? আমার নাম আনিসুর হক। এই সকালবেলা শিলিগুড়ি বামুনহাট প্যাসেঞ্জার্স লোকাল ট্রেন যখন বামুনহাটের দিকে যাচ্ছিল, তো আমাদের এলাকার একজন ভারসাম্যহীন মহিলা, মাথার সমস্যা আছে, উনি ওই সময় পারাপার হবে এই অবস্থায় ট্রেনের ধাক্কা লেগে স্পটেই তিনি ডেড হয়ে যান। কি নাম? ওনার নামটা আমার সঠিক জানা নেই। ওনার যে ছেলে, কত হবে? বয়স আনুমানিক 68 কি 70 এরকম হবে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে মিরাজ আলম। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড।